আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, জান্নাত হয়েছে যখন জান্নাতে চলে যাওয়ার কথা, জান্নাত যখন পেয়েছে, কেউ যদি শুনে যে আমার ঠিকানা জান্নাত, সে আর দাঁড়িয়ে থাকবে? দৌড় লাগাবে আগে জান্নাতের দরওয়াজার সামনে। কথা ঠিক কিনা? দাঁড়িয়ে থাকবে ওলিরা। কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবে, ওলিরা দাঁড়িয়ে থাকবে। ওলিরা শেষ ভক্ত, শেষ অনুরক্ত, তাদের সঙ্গে যারা ওঠা বসা করতো, তাদের সাথে যারা জাকিরিন ছিল, আল্লাহ জিকির করতো, তাদের সঙ্গে সঙ্গে যারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তাদের সঙ্গ ছাড়তো না, তাদের সঙ্গে বসে বসে যারা জিকির আজকার করতো, তাদের ওই শেষ মানুষটা জান্নাতে ঢোকা পর্যন্ত ওই এক একজন আল্লাহর ওলি অপেক্ষা করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়েছে বলে আগে ঢুকে যাবে না। কথা বুঝতে পারছেন? নবীরা উম্মতদেরকে ছেড়ে আমার রাসূলুল্লাহ আগে ঢুকবে না, কিন্তু সাধারণ ঈমানদার যদি হঠাৎ করে জান্নাত পেয়ে যায়, হাতে চাঁদ পেয়ে গেছে, সে আগে দৌড়বে জান্নাতের দিকে। কথা ঠিক কিনা? সে আগে জান্নাতের দিকে দৌড়বে। আল্লাহ পাক বলছে, তোমাদের ঠিকানা যখন জান্নাত হয়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এতক্ষণ তো চলে যাওয়ার কথা। ওরা বলবে, আল্লাহ, দুনিয়াতে এমন কিছু মানুষ ছিল, তাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি, তাদেরকে দুনিয়াতে আমরা সঙ্গে পেতাম, কিন্তু একবার দেখতে পাচ্ছি। দুনিয়াতে তারা আমাদের সঙ্গে ছিল, কিন্তু আজকের দিনে এই টাইমেতে তাদেরকে আর দেখতে পাচ্ছি না। ভাই মাদ্রাসার নওজওয়ানেরা, হে উম্মাত উম্মাতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে জিজ্ঞাসা করবেন, ও আমার মাহবুব বান্দাগণেরা, আজকে দিনেতে তোমরা জান্নাতে যাওনি কেন? আজকে দিনেতে তোমরা দাঁড়িয়ে রয়েছো কেন? ওই সমস্ত আল্লাহর ওলিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দেবেন, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়াতে এমন কিছু মানুষ ছিল, কানু ইউসাল্লুনা মা'ানা, কানু ইয়াহমাদুনা মা'ানা, কানু ইয়াযকুরুনা মা'ানা, কানু ইয়াহমাদুনা মা'ানা, কানু ইয়াহুজ্জুনা মা'ানা। ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আমাদের সঙ্গে কিছু সঙ্গী ছিল, আমাদের সঙ্গে কিছু ব্যক্তি ছিল, যারা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে জিকির আজকার করতো, কানু ইয়াহমাদুনা মা'ানা, আমাদের সাথে বসে বসে নেক আমলগুলো করতো, কানু ইয়াহুজ্জুনা মা'ানা, তারা আমাদের সাথে করে হজ করেছে, আমরা তাদেরকে দেখিয়ে দেখিয়ে হজ করিয়ে দিয়েছিলাম, আমরা তাদেরকে সঙ্গে নিয়ে বসে জিকির করেছিলাম, আমরা তাদেরকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়েছিলাম, আমরা তাদেরকে সঙ্গে করে নিয়ে নেক আমলগুলো করেছিলাম। ও দুনিয়ার মুসলমান, ওই সমস্ত আল্লাহর ওলিগুলো আল্লাহ পাকের দরবারে বলবেন, কিন্তু তাদেরকে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি না, তাদেরকে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি না, তারা কোথায় চলে গেল? তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। হয়তোবা তাদের মাকামটা আজকে কোনো কারণে জাহান্নাম হয়ে গিয়েছে, তারা হয়তোবা বড় বড় গুনাহ করেছে, সেই জন্য তাদের মাকামটা আজকে জাহান্নামে হয়ে গিয়েছে, তাদের সঙ্গে আমাদের আর দেখা হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ওলি বান্দাগুলোকে ডাক দিয়ে বলবেন, ও আমার ওলি বান্দাগণেরা, আজকের দিনে তোমরা তাদের জন্য কি চাও? তাদের জন্য অপেক্ষা করো, কিন্তু তাদের জন্য তোমরা আজকে কি চাও? ওই সমস্ত আল্লাহর ওলিগুলো চিৎকার আওয়াজে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানিয়ে দেবে, ও রব্বি আল্লাহ পাক, আজকের দিনে আমরা আমাদের ওই সঙ্গী সাথীগুলোর নাজাত চাই। ওই সমস্ত ওলি বান্দাগুলোকে হুকুম দিয়ে দেবেন, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও, উদখুলু ফাখরিজু মান আরাফতা মিনহুম, উদখুলু ফাখরিজু মান আরাফতা মিনহুম, জাহান্নামের মধ্যে চলে যাও, জাহান্নামের মধ্যে গিয়ে তোমরা যাকে 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 চিনতে পারবে, প্রত্যেকের হাতগুলোকে ধরে নিয়ে জাহান্নামের বাইরে চলে এসো, আমি আল্লাহ পাক আমার হুকুমে আমার দয়ার জান্নাতের মধ্যে চলে যাও। ওলিদের সঙ্গী হওয়ার জন্য, ওলিদের সাথী হওয়ার জন্য যদি একটা কুকুর জান্নাতে যেতে পারে, ওলিদের সঙ্গী হওয়ার জন্য, ওলিদের সাথী হওয়ার জন্য যদি একটা কুকুরকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার সুযোগ দেন, আপনি আমি তো ইনসান, আশরাফুল